বয়স্ক মানুষজন আপনার পায়ে হাত দিচ্ছে, আপনি সেটা অ্যালাউ করছেন? কৌস্তব কি হয়, ক্যামেরা নিয়ে যায় মানুষের পা ধুয়ে দিয়ে সেটা হাইলাইট করার জন্য। কোথাও ভোটারের পা ধুয়ে দিচ্ছেন প্রার্থী, কোথাও আবার প্রার্থীর পা ধুয়ে দিচ্ছেন ভোটার। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে ভোট প্রচারে তৃণমূল ও বিজেপি প্রার্থীর সামনে আসা এই ছবি ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে এবার জোর লড়াই তৃণমূলের রাজ চক্রবর্তী এবং বিজেপির কৌস্তব বাগচির মধ্যে। দুজনেই ঝোড়ো প্রচার চালাচ্ছেন এলাকায়। সম্প্রতি ব্যারাকপুরের 14 নম্বর ওয়ার্ডে প্রচারে যান রাজ চক্রবর্তী। সেখানে এক ভোটারকে তৃণমূল প্রার্থীর পা ধুয়ে দিতে দেখা যায়। আর আমি প্রস্তুত নই, আমি চটি পরে হঠাৎ করে দেখলাম উনি এসছেন, এসে আমার পা ধুয়ে দিচ্ছে। আমি চটিটা করলাম, মুঝে বলে দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি আমার বাড়িতে এসছো, তুমি আমার নারায়ণের মতো। সো আমার পা ধুয়ে দিলেন, উনি আমাকে মিষ্টি খাওয়ালেন, বয়স্ক, এবং আমাকে মালা পরিয়ে দিলেন, আমাকে আদর করলেন গালে হাত দিয়ে আর কি। এরপর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে প্রচারে যান কৌস্তব বাগচি। সেখানে দুধ দিয়ে দলিত পরিবারের এক ভোটারের পা ধুয়ে দেন বিজেপি প্রার্থী। তারপরেই আক্রমণ করেন রাজ চক্রবর্তীকে। দুধ দিয়ে এবং জল দিয়ে পা ধোয়ানোর পরে ওনাকে মালা পরিয়ে আমি সংবর্ধনা জানিয়েছি। এটা একটা কিছুই না, এটা একটা সম্মান। ব্যারাকপুরের বিধায়ককে কদিন আগে একটা ভিডিওতে দেখা গেছে একজন বয়স্ক মানুষ তার পা ধুয়ে দিচ্ছে জল দিয়ে, এবং তিনি সেটাকে উপভোগ করছেন। আমরা বলছি এটা ভারতবর্ষের সংস্কৃতি নয়, এটা আমাদের সংস্কৃতি নয়। কথায় বলে ভোট বড় বালাই। সম্প্রতি ভোটের প্রচারে বেরিয়ে কেউ ঢুকে পড়ছেন গেরস্থের হিসেলে, কেউ চপ ভাজছেন, তো কেউ আবার ভোটারের মন পেতে তার দাঁড়িয়েও কামিয়ে দিচ্ছেন। এই প্রেক্ষাপটে সামনে এসেছে ব্যারাকপুরের এই দুই ছবি। বয়স্ক মানুষজন আপনার পায়ে হাত দিচ্ছে, আপনি সেটা অ্যালাউ করছেন? আপনার দাম্ভিকতা কোন পর্যায়ে পৌঁছেছে? কিন্তু কৌস্তব কি হয়, ক্যামেরা নিয়ে যায় মানুষের পা ধুয়ে দিয়ে সেটা হাইলাইট করার জন্য। দেখো, ওদের দল শেখায় কি করে তুমি ধর্মের নামে, মানে এই ধরনের প্রোপাগান্ডা বানিয়ে বা শো অফ করে তুমি মানুষের কাছে পৌঁছাবে বা ভোট চাইবে। কে ভক্তিতে করছেন আর কে ভোট পেতে, এ নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। তবে শেষ সিদ্ধান্ত নেবেন ভোটাররাই। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। কেউ তৃণমূলের হয়ে দেওয়াল লিখছেন, কেউ সভায় বক্তৃতা দিচ্ছেন, আবার কেউ তৃণমূলের মিটিংয়ে যোগ দিচ্ছেন। ভোটের মুখে 3 জন বিএলওর বিরুদ্ধে এমন অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। ইনি তপন কুমার সাহা, অশোকনগরে 281 নম্বর 5-এর বিএলও। তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর নামে দেওয়াল লিখতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূলের সভাতেও তার ছবি সামনে এসেছে। এ ধরনের কাজ করা যায় না। এবার দেওয়াল লেখানে যেটা দেখা যাচ্ছে, ওটা নিছকই একটা ফটো তুলেছিল আমাদের কর্মীরা, যেখানে দেওয়াল লেখানো ছিল, সেখানে আমি দাঁড়িয়েছিলাম। অশোকনগরেরই আরেক বিএলও অভিজিৎ দে, তাকেও দেখা গেছে তৃণমূলের সভায়। এই ছবি সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। আজব সাফাই দিয়েছেন অভিযুক্ত বিএলও। অজান্তে আমি ঢুকে পড়েছিলাম। এবার ঢুকে পড়ে দেখছি যে তিনি একটা বক্তৃতা দিচ্ছেন। এবার হট করে এইভাবে আমার মনে হয়েছে যে বেরিয়ে আসা এটা অনৈতিক, তাকে তার অনুমতি না নিয়ে, যেহেতু আমি ঢুকে পড়েছি। অশোকনগর 205 নম্বর 5-এর বিএলও কুমারজিৎ দত্তকে আবার তৃণমূলের সভাতেও বক্তব্য রাখতে দেখা গেছে। বিএলও কুমারজিৎ দত্তের বাবা সমীর দত্ত তৃণমূলের কাউন্সিলর, যদিও ছেলের ভূমিকায় কোনো দোষ দেখছেন না তিনি। বর্তমান যা রাজনৈতিক অবস্থান, তাতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীকে সমর্থন করে। তার বই প্রকাশ করতেই পারে, অসুবিধা কিছু, মতামত প্রকাশ করতেই পারে। আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা একটা ভালো সুন্দর দেয়াল দিচ্ছে, সাধারণ মানুষ দাঁড়িয়ে দেখেছে এবং ছবিটাও তুলেছে। কুমারও তো একজন মানুষ, সৌন্দর্যের প্রতি একটা আকৃষ্ট থাকতেই পারে। এত সুন্দর দেয়াল লেখা হচ্ছে, দাঁড়িয়ে দেখছে, এটা তো স্বাভাবিক, এটা তো অন্যায় কিছু নেই। বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন। এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম বিলি, ভোটারদের তথ্য যাচাই, ফর্ম আপলোড সহ নানা কাজের দায়িত্ব ছিল তাদেরই কাঁধে। আর এই অবস্থায় প্রশ্ন উঠছে, কোনো বিএলও কি সরাসরি রাজনৈতিক দলের হয়ে এভাবে প্রচারে নামতে পারেন? একটা বিএলও কি করে দলের হয়ে পোস্টারিং করতে পারে, অ্যাঙ্কারিং করতে পারে, প্রচার করতে পারে? আমরা অচিরেই ইসির নজরে আনব এবং অশোকনগর ইলেকশন নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ দায়ের করব। ইতিমধ্যেই 2 জন বিএলওর বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন অশোকনগরের বিজেপি প্রার্থী। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।